আজ ভোর ৫টায় উঠে সঙ্গে সঙ্গে অর্পিতার দিকে ডেকে কিন্তু মেকআপ আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখো সকালের টিফিন করতে করতেই শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি, যার জন্য ৭টার মধ্যে রেডি থাকার পরেও কিন্তু আমার শুট হতে হতে টাইম লেগেছে ১০টা। আর জানো তো কালকের থেকে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, থেমে থেমেই বৃষ্টি হচ্ছিল, আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল যে আমার তো পুরো মনটাই খারাপ হয়ে গেছে যে আমি আদেও আমার শুট কমপ্লিট করতে পারবো কিনা। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে গেছি আর শুটটা কমপ্লিট করে চলে এসেছি আমাদের ক্যাম্পে, কারণ আমাদের এখান থেকে আবার যেতে হবে মাইকো ক্যাম্পেরই আরেকটা ক্যাম্প রয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, সেখানে। কারণ এরপরে প্রি ওয়েডিং এর জন্য যা যা ড্রেস আমি পরবো সেগুলো সবকিছু কভার করব ওই ক্যাম্পটাতে। কারণ মাইকো ক্যাম্প তো অনেক সুন্দর, তার থেকেও আমার বেশি পছন্দ হয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। তোমরা জাস্ট দেখো ঢোকার রাস্তাতেই এত সুন্দর সুন্দর টেন্ট দেওয়া, আর টেন্টগুলো কিন্তু সবই এসি টেন্ট আর প্রিমিয়াম। আর দেখেছো বললাম না বৃষ্টিতে আজকে সারাদিন আমাদের অনেক সমস্যা হয়েছে আমাদের শুট কমপ্লিট করতে, এখানে এসেছি তাও বৃষ্টি। দেখেছো পুরো ক্যাম্পটা কত সুন্দর, আর এরকম লাভ লাভ দেওয়া টুনি লাইট দিয়ে, এগুলো যখন রাতে জ্বলবে না দারুণ লাগবে। আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তো লাঞ্চ এখন আমরা করে নেব, কারণ সকালের টিফিন আমরা অলরেডি মাইকো ক্যাম্প থেকে করে এসেছিলাম। এই যে দুটো রিসর্ট আমি তোমাদের দেখালাম, এই দুটো রিসর্ট বা ক্যাম্প কিন্তু একজনারই আন্ডারে, মাইকো ক্যাম্প আর গ্যালাক্সি নেচার ক্যাম্প। তোমরা যদি বাগদা বিচ ঘুরতে আসো তাহলে একদিন মাইকো ক্যাম্পে টাইম স্পেন্ড করে আরেকদিন কিন্তু গ্যালাক্সি নেচার ক্যাম্পে চলে এসো, কারণ মাইকো ক্যাম্প যেমন সুন্দর গ্যালাক্সি নেচার ক্যাম্পও কিন্তু অনেক সুন্দর। ওই আগের দিন যা যা ছিল চিংড়ি মাছ থেকে শুরু করে পমফ্রেট, কাঁকড়া, ইলিশ, ডিম, এছাড়াও চিকেন, ডাল, ভাত সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে ফেললাম। এইদিকে আমি দোলাকে বলেছিলাম আমরা কোন রুমটা নিয়েছি সেটা একটু ভিডিওতে দেখিয়ে দে, ও যে কি করছিল কে জানে, ও তো রুমটা দেখিয়ে দিল। চলো এবার আমি তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, কারণ সত্যি কথা বলতে আমি যে কোনো রিসর্ট বা যে কোনো ক্যাম্প যে কোনো হোটেলেই ঘুরতে যাই না কেন, ওয়াশরুম যদি সুন্দর আর ক্লিন না হয় তাহলে আমি সেখানে একদমই থাকতে পারবো না। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, আর এখানে এসে আমাদের শুটের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের কিচ্ছু ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ওই যে মেন সমস্যা বৃষ্টি, একবার বৃষ্টি আসছিল আর ওই ঝাউবনের ওখানে একটা দোকান আছে, আমরা দৌড়ে গিয়ে সেই দোকানে একটু আশ্রয় নিচ্ছিলাম। তারপরে অনেক কষ্ট করে আমাদের বিচের সব সিন আমরা কমপ্লিট করেছি। এরপর আমি ওদের সাথে একটু রিলও বানাচ্ছিলাম, কারণ ওরা সবাই মিলে এত রিল বানিয়েছে। আর অন্য সাইডে তো আমি আমার প্রি ওয়েডিং শুট নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমি না বারবার ওদের দিকেই দেখছিলাম ওরা রিল বানাচ্ছে। আমার তো খুবই ইচ্ছা করছিল বানাতে, কিন্তু আমার হাতে টাইম ছিল না। ওইদিকে তো আমার ফটোশুট ভিডিও শুট চলছিল, আর এই দিকে দেখি দোলা দোলার মিনি কিচেন খুলে বসেছে আর মাছ ভাজা করছে। তারপরে সবাই মিলে ওখানে মজা করতে করতে সন্ধে হয়ে গেছিল, আর সন্ধ্যের সময় আমরা কিন্তু আবার ফিরে চলে এসেছি আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্পে। তোমাদের বলেছিলাম না সন্ধ্যের ভিউটা আরো অসাধারণ। আমার না এরকম ক্যাম্প বা রিসর্টে ঘুরতে যেতে খুবই ভালো লাগে, তার মেন কারণ হচ্ছে ওখানে গেলে সুন্দর সুন্দর আমি ছবি তুলতে পারি, সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। আর সন্ধ্যেবেলা দেখো আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল চা, তার সাথে ছিল কিন্তু পেঁয়াজি। ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু ওপরে চলে এসেছিলাম, আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এখানে একটা ছবি তুললে কত ভালো লাগবে বলো তো। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পেও কিন্তু তোমরা টেন্টে থাকতে পারবে, নন এসি, এসি, লাক্সারি কটেজ, লাক্সারি টেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে। কিছু কিছু রুমের ভাড়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন ১৩০০ টাকা হচ্ছে পার হেড টেন্টে যারা থাকতে চাও তাদের জন্য। এছাড়া ১৮০০ টাকা পার হেড নন এসি বাম্বু কটেজ, ২২০০ টাকা পার হেড এসি গ্রুপ রুম, মানে যেখানে তোমরা আমাদের মতো গ্রুপে গেলে থাকতে পারবে। এছাড়াও ২৮০০ টাকা রয়েছে পার হেড প্রিমিয়াম এসি রুম। আর এই সবকিছুর মধ্যে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু ইনক্লুডেড। তো তোমাদের তো আগেই বলেছি আমি এরকম শান্ত নিরিবিলি পরিবেশে নিজের ফ্যামিলি বা নিজের ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যেতে খুবই পছন্দ করি। আর তোমরা যদি আমার মতো প্রি ওয়েডিং বা নিজেদের পোস্ট ওয়েডিং বা যে কোনো ফটোশুট ভিডিও শুটে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো মাইকো ক্যাম্প বা গ্যালাক্সি নেচার ক্যাম্পের সাথে। কারণ যেমন ওখানে তোমরা ক্যাম্পেই এত সুন্দর লোকেশন পাবে, তেমন পাবে নির্জন সমুদ্র বিচ। দেখো এখানে কিন্তু আমাদের একটা আগুনের শট নেওয়া হচ্ছিল, আর আমার তো খুবই ভয় লাগছিল, কারণ আমার জামাটা না পুরো সিল্কের ছিল, আর আমার তো প্রচন্ড ভয় লাগছিল। আর ওইদিকে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে আমাকে বলেছিল তুমি এখানে এক্সপ্রেশন দিতে থাকো, তোমরা দুজনা তোমাদের দুজনার মতো যা যা অ্যাক্টিভিটি আছে করতে থাকো। আর আগুনটা মাঝে মাঝে এমন দাউ দাউ করে জ্বলে উঠছিল, আমার তো প্রচন্ড ভয় লাগছিল। এক্সপ্রেশন কি দেবো, আমি তো ভয়েই ওখানে এক্সপ্রেশনই দিতে পারছিলাম না। এখানে সবাই রয়েছে, যেমন লিটন দা,
দোলা, অর্পিতা, মৌ, এছাড়াও যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার দাদারা আছে সবাই রয়েছে, শুধু আমার দাদা নেই। আর বেচারা আমার দাদা, আমরা এত সুন্দর সুন্দর বারবিকিউ খেলাম সেটাও খেতে পারলো না, কারণ আমরা এখান থেকে শুট কমপ্লিট করে আজকে রাতেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর যেহেতু আমার দাদা আমাদের সবাইকে রাত্রেবেলা গাড়ি চালিয়ে নিয়ে যাবে, ওর সারা রাত জাগতে হবে, তাই আমরাই ওকে বলেছি তুই ঘুমিয়ে পড়। জানো তো এই প্রি ওয়েডিং ভিডিও শুট করতে গিয়ে সাগরের দিকে আমাকে এতবার তাকাতে হয়েছে যে লাস্টের দিকে আমি বোরিং হয়ে যাচ্ছিলাম, আমি বলছিলাম তোমার দিকে আমি আর তাকাতে পাচ্ছি না। তাছাড়াও তো হাঁটা চলা এতবার ঘুরেছি যে আমার মাথাটাই ঘুরে গেছে। যাই হোক, দুগ্গা দুগ্গা করে আমাদের শুট কিন্তু এখন পুরোপুরি ডান হয়ে গেছে, আমরা এখন বেরোবো। তার আগে করে নিচ্ছি আমরা ডিনার। আর দাদাকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও এসে ডিনার করে নিল। তারপরে দেখো আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা এখন বেরোবো। আর এখানে রেস্ট কি নেবো, এত সুন্দর সুন্দর গান চলছিল যে আমরা একটু নাচানাচি করে নিলাম। তারপরে লিটনদার সাথে আমি একটা সিরিয়াস কথা বলছিলাম, কিন্তু ওর মধ্যে কোনো সিরিয়াস ভাবই নেই। এইদিকে তো বৃষ্টি পড়ছে, এত বড় ছাতা দিয়ে আমাদের নিতে এসে ও দেখো ছাতা নিয়ে নাচ শুরু করে দিয়েছে। যাই হোক, এখন আমরা সবাই বাড়ি যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।